হ্যালো গাইস, এতক্ষণ পরে আপনারা ঠিক ভিডিওতে এসেছেন। আজকে আমরা চলছি খিরায়, যেখানে শুধু ফুল নয়, ফুলের সাথে প্রজাপতিও আছে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর বন্ধুরা, প্রজাপতিগুলোকে ভালো লাগলে প্লিজ একটা ফলো করে দেবেন। চলে এসেছি আমরা খিরায়, সেই ফুলের শহরে, যেটা এখন গোটা পশ্চিমবঙ্গের ট্রেন্ডিং এ চলছে। শুনেছি এখানে এসে সবাই ফেমাস হয়েছে, তাই আমরাও চলে এলাম ফেমাস হতে। এখানে এসে আমরা প্রথমে একটা বড় ক্ষতি করে ফেললাম। আসলে এই বন্ধুটা হারিয়ে গিয়েছিল, অবশেষে এই বন্ধুটাকে ফিরে পেলাম। আসলাম আমরা সেই 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 স্বপ্নের শহরে, যেটা নিয়ে এত মাতামাতি। সেখানে এসে দেখি না প্রচুর ধুলো। তবে জায়গাটা এসে খুব ভালো লাগলো। সবাই এখানে কি দেখতে এসে জানি না, কিন্তু আমি এসেছি অ্যাকচুয়ালি এগুলো দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এই যে সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, আমি এগুলো দেখতেই এসেছি। আচ্ছা, আমরা এখনো ফুলের দেখা পাচ্ছি না, কিন্তু ফুল দেখতে এসেছি ঠিকই। চলো আগে যাওয়া যাক। প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর কি পিকনিক করার জায়গা নেই নাকি জানি না আমাদের পশ্চিমবাংলায়। আর সামনে ওনারা ভাবি বলেছি বলে খুবই রেগে গেছিল। ওনারা অবশ্য বিয়ে হয়নি, আমরা ভাবি বলে ফেলেছি বলে একটু রেগে গেছিল, রাগান্বিত। তারপরে কিউট গার্ল বলতে খুশি হয়ে গেছে। দেখছো চুল নাড়ানাড়ি করছে। এই উঠলাম আমরা সেই সেই জায়গাটায়, যেটার জন্য এত অপেক্ষা, এত ধুলো ঘাটাঘাটি, এত কান্নাকাটি, এত ধুলো ঘাটাঘাটি। এসে পড়েছি আমরা। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষের ভিড়। নিচের দিকেও দেখো, দেখছো মানে ওদের ফটো তুলতে কেউ দিচ্ছে না। কমেন্টে জানি ও দেখার চিনে থাকে। যাই হোক, ফুলটা গাছে কমই আছে, মাথাতে বেশি আছে। ঠাকুমা এখানে ফুল বিক্রি করতে। ঠাকুমা এখানে কিসের জন্য আসে মানুষ? মেলা দেখতে আসে। তা খুব ভালো লাগলো ঠাকুমা, ঠিক আছে। আমরা এসেছি ফুল মেলা দেখতে, না সব দিয়েছি। ঠাকুমা বলছে এখানে সবাই ফুলের মেলা দেখতে আসে, কিন্তু আমরা তো দেখতে এসেছি ওই জামা কাটা কিনা জানি না, তবে একটু হাফাতা জামা পরে আছে, কি আবার ফুল হাতা। দেখতে পাচ্ছেন গাইস, হলুদ ফুলের মাঝে কিভাবে হলুদ প্রজাপতিরা ছবি তোলাতুলি করছে। মানে ওখানে বাগানে কত ফুল আছে জানি না, ওদের মাথায় তার থেকে বেশি আছে। হলুদ ফুলের মাঝে হলুদ শাড়ি ছবি তোলার জন্য যেন করছে মারামারি। মনে কিছু করবেন না, আমরা চাটছি না, আমরা প্রশংসা করছি। কেউ যদি ভেবে থাকো আমরা চাটছি, তাহলে আমি জানিয়ে দিতে চাই আমরা চাটার জন্য আসিনি, ব্লগ করতে এসেছি, ব্লগ করে ফেমাস হব। শুনেছি এখানে অনেকে ফেমাস হয়েছে, তাই আমরাও এলাম ফেমাস হতে। চারিদিকে দেখছি ফুল আর ফুল, ফুলের সাথে ভ্রমণাদেরকে এখনো দেখতে পাচ্ছি না। এই দেখো রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন গাইস, এটা 6 ফুটের রাস্তা, 6 ফুট 5 ইঞ্চি হবে হয়তো, তা ঠিক জানি না, ফিতে দিয়ে মাপলে ওই রকমই হবে। রাস্তা প্রচুর ঠেলাঠেলির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। চলো সামনে এগিয়ে যাওয়া যাক, আর সামনে গিয়ে দেখবো কোথায় কি রঙের প্রজাপতি ঘোরাঘুরি করছে। সামনে দেখতেই পাচ্ছ একটি অপরূপ সুন্দর দৃশ্য। এইরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আপনাকে খিরায় আসতেই হবে। প্রচন্ড ঠেলাঠেলির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর এটা তো শুধু শুরু গাইস, এরপরে রয়েছে আসল খেলা, যার জন্য এখানে বসেছে প্রজাপতির মেলা। সরি গাইস, এটা প্রজাপতি না, এটা ফুল হবে। কাকার বাগানে অনেক হলুদ হলুদ গাঁদা, দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না দাদা। এই ফুলগুলোর জন্য কাকা করেছে অনেক কষ্ট, ফুল ছিঁড়ে কেউ করবেন না নষ্ট। একটা পরী ফুল তুলছে ওখানে। ভালো এসে যাবে। টাকা 10 টাকা।
এখানে ফুল নেই। গাইস দেখতে পাচ্ছেন চারিদিকে তাজা তাজা ফুল, তাই তোমরা একটু ভিডিওতে আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আবার এসে আরো ভালোভাবে তোমাদেরকে এই চারিদিকের পরিবেশটা ভালোভাবে উপভোগ করাতে পারি। এটা নাকি ফুলের মেলা, চারিদিকে সবাই খাচ্ছে প্রজাপতিদের ঠেলা। দাদা এখানে বাচ্চা কোলে নিয়ে ফুল বিক্রি করছে, সবাই একটু দেখবে। হ্যালো গাইস, এখানে একটা সেলিব্রিটি এসেছে, ছোট সেলিব্রিটি। সেলিব্রিটিটাকে একটু দেখিয়ে দাও। এই তো সেলিব্রিটিটার জন্য অনেক ভিড় লেগেছে এখানে। হাই হাই, আমাকে পাত্তাই দিচ্ছে না, সেলিব্রিটি মানুষ তো। হ্যালো, এবার পাত্তা দিয়েছে হালকা করে, দেখলো কিন্তু কথা বলছে না, বলছে খুব ব্যস্ত। আচ্ছা যাই হোক, তারপর হঠাৎ করে কাকুটা হাত ধরে টেনে আমাকে একটা ছবি তুলে দিতে বললো, তাই আমি ছবিটা তুলে দিচ্ছি। ছবি তুলে আসতে না আসতেই চোখে বললো দুটো ছেলে ব্যাডমিন্টন খেলছে, তাই তাদের সাথে আমি একটু খেলাতে লেগে পড়লাম। বাচ্চাটা খুব জোরে জোরে মারছিল, তাই একটু আমি ক্যালি দেখিয়ে মারলাম। তারপরে দেখলাম যে বাচ্চাটা কিছুতেই হার মানছে না, আস্তে আস্তে আমি খেলাটা ছেড়ে দিলাম। হাই গাইস, এখানে দেখো এখানে কি হচ্ছে। এখানে ফটো তুলে ফটো ফ্রেম বানিয়ে দিচ্ছে, ঠিক আছে দাদা। এখানে এক একটা ফটো ফ্রেমে কত করে পড়ছে? 250 টাকা। 250 টাকা, মাত্র 250 টাকার মধ্যে আপনি একটা ফটো ফ্রেম পেয়ে যাচ্ছেন। হরেক মাল 250 টাকা। যাই হোক, ফ্রেমটা একবার দেখে নিন। আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে ফ্রেমটা বানাবেন, না হলে লস হবে 250 টাকা। খুব সুন্দর ফ্রেম করছে, আর ওদিকেও খুব সুন্দর ফ্রেম করছে, দেখুন। হ্যাঁ, সূর্যটা উঠেছে, অসম্ভব সুন্দর, অসম্ভব অসম্ভব সুন্দর। আর এখানে দেখো, এই বাগানটা শুধু হাত দিয়ে নাড়ানাড়ি করার জন্য করেছে, দেখছো? ওই বাচ্চা একদম ছিড়বে না, কাকার অনেক মেহনত আছে। ফেলে দিল কাকা, কিছু বলো ওদের জন্য। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। কাকা বলছে অত বড় ছেলের জ্ঞান হয়নি। কেন রে, তোরা এমন করবি কেন? ফুল দেখতে ইচ্ছিস, ফুল দেখবি। কাকাদের সম্পদ গুলোকে নষ্ট করছে। ওদিকটায় সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখছো গাছের ফাঁক দিয়ে। তোমরা আগে দেখেছো কিনা বলতে পারবো না, তবে দেখতে পাচ্ছেন ঠাকুরগুলো কি সুন্দর উঠেছে। প্রথমবার এমন ঠাকুর দেখছি, তোমরাও দেখো।